সিনেমার শুরুতে আমাদের 22 শতাব্দীর সময় দেখানো হয়, যখন গ্লোবাল ওয়ার্মিং এর কারণে সমুদ্রের পানির স্তর অনেকটা বেড়ে গিয়েছে আর সমুদ্রের আশেপাশে যত শহর ছিল প্রায় সবই ডুবে গেছে। তাই ধীরে ধীরে পৃথিবীর পপুলেশন কমতে শুরু করেছে এবং ওই সময় মানুষ ইন্টেলিজেন্ট রোবট তৈরি করাও শিখে নিয়েছে। তো এরপরে আমাদের প্রফেসর অ্যালেনকে দেখানো হয় যে অন্যান্য সায়েন্টিস্টদের সাথে একটি মিটিং করছিল, আর সেখানে একটি রোবট দেখানো হয় যেটা দেখতে হুবহু মানুষের মতো, যে রোবটটা মানুষের ভাষা বুঝতে পারে এবং মানুষের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার সাথে সাথে সকল কাজ করতেও সক্ষম। কিন্তু ওই রোবটটার মধ্যে শুধু একটা জিনিসই ছিল না, যে জিনিসটার কারণে মানুষ অন্যান্য প্রাণীর থেকে আলাদা, আর সেটা হচ্ছে ইমোশন। তো প্রফেসর অ্যালেন সেখানে অ্যানাউন্স করে সে খুব তাড়াতাড়ি এমন একটা রোবট নিয়ে আসবে যার মধ্যে সকল ধরনের ইমোশন কাজ করবে এবং সেই রোবটটি একটা বাচ্চার রূপে থাকবে, আর যে ওই রোবটটাকে কিনবে তাকে রোবটটা বিনা স্বার্থে ভালোবাসবে। তখন প্রফেসর অ্যালেনকে প্রশ্ন করা হয় রোবটটা না হয় মানুষকে নিঃস্বার্থভাবে ভালোবাসবে, কিন্তু মানুষও যে রোবটটিকে ভালোবাসবে এর গ্যারান্টি আছে কি? তখন প্রফেসর অ্যালেন বলে, যখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে তৈরি করেছিল সে দুনিয়ার প্রথম মানুষ ছিল, তখন কি আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে ভালোবেসেছিল না? তখন সবাই তার কথা বুঝতে পারে। অপরদিকে আমরা ওই কোম্পানি কর্মরত একজন ব্যক্তিকে দেখতে পাই যার নাম হেনরি, এবং তার ওয়াইফ মনিকাকেও আমরা দেখতে পাই। হেনরি তার অফিসের মিটিং শেষ করে ওয়াইফকে নিয়ে একটি বিশেষ জায়গায় এসেছে। আসলে তাদের একটি পুত্র সন্তান আছে যাকে একটি স্লিপিং চেম্বারে রাখা হয়েছে, কারণ বাচ্চাটি অনেক কঠিন একটা রোগে ভুগছিল, যে কারণে তাকে একটি স্লিপিং চেম্বারে রাখা হয়েছে। এটা কোমার এক ধরনের স্টেট। এই স্টেটে মানুষ বেঁচে থাকলেও তার মস্তিষ্ক সম্পূর্ণভাবে কাজ করা বন্ধ করে দেয়, আর এখান থেকে ফিরে আসা প্রায় একদমই অসম্ভব। হেনরি এবং মনিকা তাদের বাচ্চাকে অনেক ভালোবাসে, তাই তারা প্রতিনিয়তই তাদের সন্তানকে দেখতে আসে। এভাবেই প্রায় অনেকটা সময় চলে যায়। এরপরে আমরা প্রফেসর অ্যালেনকে দেখতে পাই যে প্রথমবারের মতো চাইল্ড হিউম্যান রোবট তৈরি করে ফেলেছে, যার মধ্যে মায়া, মমতা, ভালোবাসা, সকল ধরনের ইমোশন কাজ করবে। আর প্রফেসর অ্যালেন এই রোবটটার ব্যাপারে সবকিছু হেনরিকে খুলে বলে এবং তাকে রোবটটিকে দেখায় যার নাম ডেভিড। তো বন্ধুরা, আমরা রোবটটিকে রোবট না বলে এরপর থেকে ডেভিড বলে ডাকবো। ডেভিডকে দেখার পরে হেনরির তাকে খুব পছন্দ হয়ে যায়, আর সে ভাবতে থাকে তার বাচ্চা তো কোমাতে এবং সে অফিসে থাকার কারণে তার ওয়াইফ মনিকাকে সারাদিন একাকিত্ব বোধ করতে হয়, আর সে যদি ডেভিডকে তার ওয়াইফের কাছে নিয়ে যায় তাহলে হয়তো একাকিত্ব বোধটা কিছুটা দূর হবে। তখন হেনরি প্রফেসর অ্যালেনের কাছে তার ওয়াইফের ব্যাপারে সবকিছু খুলে বলে এবং সে ডেভিডকে প্রফেসর অ্যালেনের কাছে তার ওয়াইফের জন্য নেওয়ার কথা বলে, যেটা শুনে প্রফেসর অ্যালেনও রাজি হয়ে যায় এবং ডেভিডকে হেনরির কাছে দিয়ে দেয়।